হ্যালো বন্ধুরা, জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া সংক্রান্ত ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আমাদের বাড়ির রিচুয়ালস জামাই ষষ্ঠীর দিন হয় একটু নিরামিষ, তো ওই জন্য জামাই ষষ্ঠীর পরের দিন থাকে বিশাল একটা ভুড়ি জমজমাটি একটা অনুষ্ঠান। সকালবেলায় লুচি দিয়ে শুরু হয় আর রাত্রিবেলায় শেষ হয়। তো সেই সকালবেলাকার লুচি থেকে শুরু করে রাত্রিবেলা সবটা শেয়ার করব, খাওয়া দাওয়ার পর্ব তো শেয়ার করবই, সঙ্গে সমস্ত জামাইরা মিলে আনন্দ উত্তেজনা আর হাসি মজা ঠাট্টা সবটা শেয়ার করব আজকের ব্লগের মাধ্যমে। চলো দেখতে থাকো ব্লগ। জামাই ষষ্ঠীর দিন সকালবেলা কাকিমা লেগে পড়েছে জামাইদের জন্য লুচি বানাবে। এই দেখো আমার নতুন কাকি জামাইদের জন্য ষষ্ঠীতে যায়নি, এই যে লুচি বানানোর জন্য এখন ময়দা গরম গরম ফুলকো ফুলকো লুচি, ওদিকে হয়ে গিয়েছে ছোলার ডাল। জামাইদের জন্য এদিকে ফুলকো ফুলকো লুচি রেডি, লুচির সাথে এই যে গরম গরম ছোলার ডাল আছে, সিমাই। সবাই মিলে জমিয়ে লুচি খাওয়ার পর লেগে পড়লাম দুপুরের খাওয়া দাওয়ার আয়োজনে। মা বলল 6 রকমের শাক দিয়ে একটা শাক ঘন্ট করা হবে, তাই বললাম দাও পুঁই শাকটা আমিই তুলে আনি। এই দেখো পুঁই শাক তুলেছিলাম আর তুললাম কচুর শাক, এই যে 10 তল কচু পাতা বলে বা 2.5 কচুর পাতা বলে। এইগুলো শাক রান্না করলে না রসুন আর একটু পেঁয়াজ দিয়ে হেভি টেস্ট হয়। তো চলো চটপট মাকে সব কিছু গুছিয়ে দিই, সব রেডি করে দেখা করছি আবার তোমাদের সাথে। বন্ধুরা দেখো এই যে আমাদের গাছের বেগুন আমার বড় পিসি তুলে আনলো, কাটা বেগুন গাছ, আর এই গাছের বেগুন হেভি টেস্টি, একদম মিষ্টি মিষ্টি হয়। তো এই বেগুন জামাইদের জন্য ভাজা করা হবে, তো ওই জন্য বড় পিসি তুলে তুলে রেডি করলো। ঘেমে গেছিস না বড় পিসি? ঠিক আছে। এদিকে বাবাও বাজার থেকে চলে এসেছে, এনেছে স্পেশালি মাটন, আরও অনেক কিছু এনেছে, সবটা দেখিয়ে দিচ্ছি তোমার। ষষ্ঠীর পরের দিন আমাদের বাড়িতে স্পেশালি মাটনটা রান্না হবেই, আর সেটাও স্পেশাল আমার মায়ের হাতের আলু দিয়ে। এই যে খাসির মাংসের একটা পাতলা ঝোল করে মা, হেভি লাগে খেতে, দারুণ টেস্টি। আর এর সঙ্গে এনেছে একটু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করা হবে। আর রেসিপিতে থাকছে আরও অনেক নিরামিষ পদ এই মাটন ছাড়াও, তো সেগুলো সবটা শেয়ার করব। এখানে শুধুমাত্র এখন রেডি করা হয়েছে পটল ভাজা, আর এখানে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করা হবে। তো পটলটা কাটা হয়েছে, বাকি এখনও কিছু কাটা হয়নি। আলু মা সব এনে রেখেছে এখানে, তো আমি আলু পেঁয়াজ রসুন সব মাকে ভালো করে কেটে কুটে গুছিয়ে দিয়ে, ওদিকে তো দেখলেই শাক হচ্ছে, সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে একবারে রান্নার সময় দেখা করছি তোমাদের। তো বন্ধুরা আমার তো জোগাড় করা সব হয়ে গিয়েছে, মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তো এখন হচ্ছে, হ্যাঁ দাও, আলু পটল মানে পটল চিংড়ি যেটাকে বলে সেই রান্নাটা করছে। এখন হচ্ছে পটল চিংড়ি হচ্ছে, আর এরপরেই হবে মায়ের হাতে স্পেশাল মাটন, সেটা দেখাবো তোমাদের কাছে। আর নিরামিষ যা যা রান্না করেছে রেসিপিটা চট করে একবার দেখে নাও। নিরামিষ যে পদগুলো মা রান্না করেছিল, এই দেখো মানে 5 মিশালি শাক, বিশেষ করে কচুর শাকের মধ্যে স্পেশালিটি আছে, তো সেটা দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে শাক ঘন্ট। এখানে ছিল পটল ভাজা, বেগুন ভাজবে যদি এখনো ভাজা হয়নি, আর এই যে আমের চাটনি করেছে সর্ষে ফড়ং দিয়ে। আর এই যে এটা হচ্ছে গা মাখা মাখা করে একদম চিংড়ি পটল বা পটল চিংড়ি যেটাকে বলে, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে গা মাখা মাখা করে একটা রসা মতো করে রান্না করেছে। আর এখানে হচ্ছে একদম পাতলা করে মুসুরির ডাল। তো এইগুলোই নিরামিষ আছে, আর ওদিকে রান্না হচ্ছে মাটন। পদ রান্না করার পর এদিকে মা মাংসটাও চাপিয়ে দিয়েছিল। তো এই যে মাটন কষানো হচ্ছে কড়াইতে, প্রথমে একটু তেল দিয়ে আগের থেকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে, হালকা তেলও ম্যারিনেটের সময় দিয়ে তারপরে এই যে মাংসটা চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন প্রায় 1.25 ঘন্টা ধরে আস্তে আস্তে জাল দিয়ে মাংসটাকে মা কষাচ্ছে। কষানো প্রায় হয়ে এসছে না মা? তো মা বলছে কষানো প্রায় হয়ে এসেছে। আমাদের বাড়িতে শুকনো লঙ্কাটা একটু কমই দেওয়া হয় মাংসে, কারণ মাংসের টেস্টের সঙ্গে আমাদের শরীরের কথাটাও একটু ভাবতে হবে, হেলদি হয় আর টেস্টি হয়। আমার মায়ের হাতের খাসির মাংসর ঝোল যদি তোমরা একবার খেয়ে দেখো, মুখ বাইরে লেগে থাকবে, সত্যি বলছি। মাটন আর যা সেন্ট এসেছে না মাটনের পিসগুলো, মা একটু নাড়া দাও ভালো করে, বন্ধুদের দেখিয়ে দিই। এই যে দেখো খাসি, মানে আমার সব থেকে আমার কাছে ফেভারিট বলতে পারো মাটনটা, মানে ভীষণই ভালো লাগে খেতে।
আর আমাদের বাড়িতে মানে একটা রিচুয়ালস বলতে পারো, ষষ্ঠীর পরের দিন মানে মাটনটা মাস্ট, এটা হবেই। আর সেটা যে বাড়ি পড়ুক না কেন। আর এবার খুবই ভালো বার, শুক্রবার পড়েছে, কারণ বেশিরভাগ না বৃহস্পতি শনিবার পড়ে, ওগুলোতে আমার মা নিরামিষ খায়, তো খুবই সমস্যা হয়। আমার মতো আমার মাও তো মাটন খেতে খুব পছন্দ করে, সেই কারণে। না না, মাটন প্রায় কষানো হয়ে গিয়েছে, এরপর আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। তো এরপরে আর মিনিট 5 মতো কষাবে আলু দেওয়ার পর, আর তারপরে আগের থেকে করে রাখা গরম জল এর মধ্যে মিক্সড করে দেবে। তো মা পুরোটা রান্না করে নি, একদম রান্নার পর তোমাদের ফাইনাল লুকটা দেখি। আমার মায়ের মাংস রান্না করা হয়ে গিয়েছে, একটু গামাখামাখাই করো, তাই না? জামাইরা খাবে তো, তো তাও আমার মা এই মাংসের ঝোলটা আরেকটু পাতলা করে, সেটাতে আরও বেশি টেস্টি হয়। তো আর যাই হোক, মাংস আমি কষানোর সময় একটু খেয়ে দেখেছিলাম, দারুণ হয়েছে, এক্সেলেন্ট। আবার রান্নার পরে ঝোল খেয়ে বলবো। আর দেখতেই তো পাচ্ছ মাটনের ঝোল একদম গামা, মানে পাতলা ঝোল যেটা করে মা, সেটা আজকে করেনি, কারণ জামাইরা খাবে একটুখানি রিচ আর একটু স্পেশালিটি, তো ওই জন্য এইভাবে রান্না করেছে। আমার মায়ের তো রান্নাবান্না সব কমপ্লিট, এর পরের দায়িত্বটা আমার বড় পিসির। এখানে জামাইদের খেতে দেওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। প্রথমেই দেওয়া হলো সাদা ভাত, তারপর শাক ঘন্ট, পটল ভাজা, পটল চিংড়ি। যদিও গাছের বেগুন তোলা হয়েছিল, তবু রেসিপির থেকে সেদিন বেগুন ভাজাটা বাদই গেছিল, কারণ বড় পিসমশাই এসে মাকে বলল, ও বৌদি, এই গরমে আর বেগুন ভেজো না, কারণ তোমার হাতের মাটন পেলে আর কিছুই লাগবে না। এখানে বড় পিসি সবার জন্য মাটনটাকে বেড়ে বেড়ে রেডি করছে। এভাবে বেড়ে রাখলে কি হয় বলো তো, খেতে দিতে খুব সুবিধা হয়। ছোট্ট বাটিতে চাটনি ওঠাচ্ছে, এই বাটিগুলো না আমার ভীষণই পছন্দের। রান্নাটা আমার মা করলেও বরাবরই এই বাড়িতে কিছু অনুষ্ঠান হলে বাড়ার মানে সবাইকে সার্ভ করার দায়িত্বটা কিন্তু আমার এই বড় পিসির। এগুলো করতে আমার পিসি খুব ভালো পারে, তাই মা এই দায়িত্বটা আমার পিসিমণিকেই দেয়। বলো জামাই, আমার মা এত কষ্ট করে খাসির মাংস রান্না হয়েছে, একদম জামা সৃষ্টির মতো খাবার হয়েছে, খুব খিদে পেয়েছিল, ভালো লেগেছে। এই যে লাস্ট ফিনিশিং এসছে, আমি ভিডিও করার টাইম পাইনি, তো একদম লাস্ট ফিনিশিং খেয়ে তো একদম পরিষ্কার করে ফেলেছো। আর তো কি বলো, মাটনটা কেমন রান্না করেছে আমার মা? সত্যি সত্যি আমি মানে মাংসটা একটুখানি চেখে দেখেছিলাম, এক্সেলেন্ট হয়েছিল মাংসটা খেতে। এখন তোমাদের দাদাভাই খাচ্ছে, ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। এখনও জামাইদের খাওয়া বাকি, বড় পিসমশাই ছোট পিসমশাই খাবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগটা। বড় পিসমশাই খেতে বসেছে, দাঁড়া একটু মা, চুপ করে দাঁড়াও। তো এই যে এখন বসেছে, খেতে বসেছে আমার বড় পিসেমশাই। এই যে পিসেমশাই খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। কেমন হয়েছে রান্না বলো? শাক দিয়ে শুরু করেছে পিসেমশাই, বলো কেমন হয়েছে? সত্যি তোমার বৌদি রান্না, বলো পিসেমশাই। বৌদি আগে খুব ভালো রান্না করে, তারপর আজকে তো একদম মানে ভাষায় নেই, এত ফাটাফাটি, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, চলো খেতে থাকো। আর সত্যি কথা বলতে কি, আমাদের ইচ্ছা ছিল সব জামাইদের মিলে একসাথে খেতে বসাবো, কিন্তু জামাইরা সত্যি কথা বলতে পিসমশাই এত ব্যস্ত, মানে কেউ কারোর সাথে একসঙ্গে আর খাওয়াতে পারলাম না। তো যাই, প্রতিটা রান্না সুন্দর হয়েছে, ডালটাও সুন্দর। পিসমশাই মাংসটা খেয়ে বলো তো কেমন রান্না হয়েছে, বলো বলো। সত্যি হ্যাঁ, সবাই বলছিল, তাই না? বলো। এই যে এত সুন্দর হয়েছে, হ্যাঁ, যেটা মুখে ভাষায় বললে খুব কম বলা হবে, এতটাই ভালো। বৌদির জন্য একটা সুন্দর কিছু সারপ্রাইজ থাকবে, তাই না, জামাইদের তরফ থেকে? কেন তোমাকে করব না? তোমাকে আগে করব আমি। তুমি মাংস খাচ্ছ, বলো মামি রান্না কেমন হয়েছে, বলতে হবে না? দারুণ, তাই? বন্ধুরা খেতে বসে পড়েছি। এই যে জামাইদের খাওয়ার পরে আমরা মেয়েরা সবাই খেতে বসেছি। এখন খাচ্ছি প্রথম কচুর শাক দিয়ে, আমার ফেভারিট কচুর শাক। একবার মুখেও দেওয়া হয়ে গিয়েছে, তো এক্সেলেন্ট খেতে হয়েছে কচুর শাকটা। আর এখানে আছে যে পটল চিংড়ি, একে একে খেয়ে সব কিছু বলবো তোমাদের কেমন টেস্ট হয়েছে। এখন খাচ্ছি কচু শাক। চটি ছিঁড়ে গেছে কি করে বাবা? আমার না কচুর শাকটা বিশাল ফেভারিট, খুব ভালো লাগে। কচুর শাক, হ্যাঁ খুব ভালো হয়েছে। এবার যেটা খাবো আমার মায়ের হাতের পটল চিংড়ি। পটল চিংড়িটাও খেতে এক্সেলেন্ট হয়েছে, খুবই ভালো হয়েছে।
কি কি বলছো? শ্বশুরের নামে নিন্দা করছো? একটু করে হজমলা খাবে। তাই, এই যে জামাই খালি হজমুল্লা খাওয়ালে হবে না। এই যে শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা এত কষ্ট করে রান্না বান্না করে কদিন ধরে খাওয়াচ্ছে তোমাদের, তাদের জন্য কিন্তু একটু এলাহি আয়োজন করে তোমরাই রান্না করবা, তোমরাই খাওয়াবা, তোমরাই বাজার করবা, সেটা আমি ব্লগে কিন্তু শেয়ার করব, ঠিক আছে? কথা দিয়ে দাও আমার বন্ধুদের, আমাদের বাড়িতে জামাইরা একদিন আয়োজন করে আমরা খাওয়াবা। সবাই জামাইরা মিলে আমরা বাজার করে এনে খাওয়াবো, মাংস এনে সবাইকে রান্না করে ঠিক খাওয়াবো। আছে, আমরা অপেক্ষায় থাকলাম। মাটন আনতে হবে, খাসির মাংস, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, কি এই দেখো আমার ভাই কি বলছে দেখো। এখন খাচ্ছি পটল চিংড়ি দিয়ে। পটল চিংড়িটাও খেতে কিন্তু দারুণ হয়েছে, এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে। এবার খাবো এই যে সব থেকে স্পেশালিস্ট। আর নিব না কাকিমা, খুবই ঝামেলা জানো তো। এই যে এখন খাচ্ছি আমার ফেভারিট মাটন। যত কিছু রান্না করেছে মা, সব থেকে ফেভারিট মানে সব থেকে বেস্ট এক্সেলেন্ট হয়েছে এই যে মাটনটা। কি আর খাসির মাংস যদি এরকম রসুন দাও না, গোটা এই রসুনটার যা টেস্ট হয় মানে দারুণ লাগে। এটা দিয়ে একটা মাটন সেন্ট আসে, ভীষণ ভালো লাগে। এই যে কোয়াগুলো এত ভালো খেতে হয় না, কি বলবো তোমাদের। এবার ভাইয়ের কাছে জিতবে যে হাইরা তাকে দিবে। মানে এতটা জোরে না টানে দাও। দিনে সব জামাইদের একসাথে না পেলেও রাত্রিবেলায় সব বাইকে একসাথে পেয়েছি। রাতে দেখো সব জামাই একসাথে খেতে বসেছে রাত্রিবেলায়, বলো। পাপা হিসাবে যে তো তুমি তো সব থেকে হিরো এদের মধ্যে। না ইস। এখন 80 বছর এগিয়ে যাবে। এই দেখো তোমাদের দাদা ভাই, আর এখানে খেতে বসেছে আমার ভাই, আর এই দেখো একটা ছোট্ট ভাই, আর এটা হচ্ছে ছোট পিসেমশাই। তো সবাই মিলে ছোট পিসেমশাইয়ের ভীষণই গরম লেগে গিয়েছে না, বলো পিসেমশাই? তো কিছু করার নাই, জামাই ষষ্ঠীর বাজার, ঠিক আছে? আর জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া করে এত গরম লেগে গেছে, তো ওই জন্য জামা পরার মতো পরিস্থিতি নেই। তো এভাবেই আমি ব্লগ করে দিচ্ছি। আর জামাইরা মিলে এই যে একসঙ্গে রাত্রিবেলা জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো এই জামাইদের খাওয়া হলেই আমরা খাবো। তো আমাদের আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, টাটা সবাইকে।